গ্রেফতার আর শাস্তি এড়াতে এবার ভোল বদলে বিএনপিতে যোগ দেওয়ার পথ খুঁজছেন আওয়ামী লীগের কয়েক ডজন এমপি মন্ত্রী আর হাইব্রিড নেতা। এরই মাঝে যেসব আওয়ামী লীগ নেতার সাথে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের সুসম্পর্ক ছিল তারা গোপনে যোগাযোগও করছেন বলে দাবি করেছে বিএনপির একটি সূত্র। ভোল বদলের জোয়ারে এবার কোন কোন আওয়ামী লীগ নেতা যোগ দিতে পারেন সেটা নিয়ে চলছে জল্পনা কল্পনা। জানা গেছে গ্রেফতার হওয়া বেশ কয়েকজন আওয়ামী সুবিধাভোগী নেতা এখন বিএনপিতে যোগ দিয়ে শাস্তি এড়ানোর জন্য তদবির শুরু করেছেন। শুধু বিএনপি নয়, জামায়াতে যোগ দেওয়ার সুযোগও খুঁজছেন বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা। বিএনপির একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে আওয়ামী লীগের সংস্কারপন্থী অনেক নেতাই সরাসরি যোগাযোগ না করলেও ভায়া মাধ্যমে যোগাযোগ করছেন। এছাড়া শাস্তি এড়ানোর জন্য দীর্ঘদিনের রাজনৈতিক আদর্শকে জলাঞ্জলি দিয়ে বিএনপিতে যোগ দিতেও প্রস্তুত তারা। এমন প্রায় 1.5 ডজন আওয়ামী লীগ নেতার নাম নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তবে এখনো পর্যন্ত বিএনপি থেকে কোনো রকম সহানুভূতি আদায় করতে পারেনি তারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যাদের নাম ডিগবাজির এই তালিকায় চলে এসেছে তাদের নাম শুনলে চোখ কপালে উঠবে অনেকের। এই তালিকায় রয়েছে সালমান এফ রহমানের নাম। হাসিনা সরকারের দাপুটে এই উপদেষ্টা এবং ব্যবসায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন ভুল বদল করে বিএনপিতে নাম লেখাতে। এমন খবর নিয়েই এখন বিএনপি শিবিরে প্রতিদিনই আলোচনা হচ্ছে। বিএনপি নেতা এম মোর্শেদ খান সম্পর্কে সালমান এফ রহমানের বেআই ধারণা করা হচ্ছে দেন দরবার পারিবারিকভাবেই চলছে। তালিকায় আরো রয়েছে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডক্টর তৌফিক ইলাহি, আওয়ামী লীগ নেতা সুবিদ আলী ভুইয়া, গহর রিজভী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নামও। তবে সবাই যে দল বদল করতে চাচ্ছেন এমনটা নয়। এদের বেশিরভাগই শাস্তি মওকুফের রাস্তা খুঁজছেন, সুযোগ চাচ্ছেন বিদেশে স্থায়ী হবার। যেসব আওয়ামী লীগ নেতা এই ভুল বদলের চেষ্টায় এরই মাঝে লবিস্ট নিয়োগ দিয়েছেন তাদের বেশিরভাগের সাথেই বিএনপির বড় বড় নেতাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। অনেক আওয়ামী লীগ নেতার সাথে আবার ব্যবসায়িক সম্পর্ক চলমান আছে বিএনপির বাঘা বাঁকা নেতাদের। সেই সম্পর্কের বাহানাতেই শাস্তি মওকুফের পথ খুঁজছেন তারা। তবে বিএনপি থেকে এখনো কেউ কোনো সাড়া দেয়নি বলে নিশ্চিত করেছে একটি সূত্র। কেউ কেউ বলছেন যেসব আওয়ামী লীগ নেতার সাথে বিএনপির আত্মীয়তার সম্পর্ক রয়েছে তারা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে পরামর্শ দিচ্ছেন, কেননা ছাত্র জনতার অন্তর্বর্তী সরকারের আমলে কাউকেই কোনো সুযোগ সুবিধা দেওয়া সম্ভব নয় বলে মনে করছেন তারা। আত্মীয়তা আর ব্যবসায়িক সূত্রে যেসব আওয়ামী লীগ নেতার সাথে বিএনপির সম্পর্ক রয়েছে তারা এখনো আশায় বুক বেঁধে রয়েছেন কোনো না কোনো উপায়ে ছাড় পাবার জন্য। যদিও যে কোনো পর্যায়ের আওয়ামী সুবিধাভোগীদের বিষয়ে বিএনপি নেতারা এখনো কঠোর অবস্থানেই রয়েছেন। তবে শেষ পর্যন্ত ভোল বদলের হাওয়ায় কে কে গা ভাসিয়ে দেয় সেটাই এখন দেখার অপেক্ষা। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।